কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভয়েস ওভার নয়, আজকে ভিডিও করছি। এমনিই আর কি, ছোট্ট একটা দিন। সারাদিনে যা যা প্ল্যান রয়েছে, যা যা করব, আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্ল্যান আছে, এখন ব্রেকফাস্ট করব। বিশাল আনতে গেছে। রবিবারটা আমরা কচুরি খাই, বা মানে বাজার থেকে এনে ব্রেকফাস্ট করি আর কি। তো সেটাই এখনও আনতে গেছে। আর আজকে লাঞ্চে আমি কদিন আগে আমার আঁখি শোভার পেজটার স্টোরিতে দিয়েছিলাম আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি, ভেজ ফ্রায়েড রাইস। তো সেখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি। আসলে বাসমতি চালটা ছিল না। তো এবারে রাত্রেবেলায় যেহেতু বানাচ্ছিলাম, আবার ঠান্ডায় বেচারা যাবে আনতে, বা আবার ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে হবে, থাক গোবিন্দভোগ চালেই বানাই। কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল গোবিন্দভোগ চালেও। টেক্সচারটা হয়তো আসেনি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো আর আমি এই মানে বিয়ের পরে বলতে গেলে ফ্রাইড রাইসটা এটাই বোধহয় সেকেন্ড টাইম বানাচ্ছি। ফার্স্টবার যখন বানিয়েছিলাম তখন ওই মানে মোটামুটি কাঁচা হাতে যেরকম রান্না হয় সেরকমই হয়েছিল, কিন্তু এইবারটা খুব সুন্দর হয়েছিল। গোবিন্দভোগ চালেই বানিয়েছিলাম। তো যেহেতু এবারে সেদিনকে খেয়ে খুব ভালো লেগেছে, তো বিশাল বললো যে আজকে কি বানাবে। আমি ঠিক আছে চলো বানাই। তো বললো ঠিক আছে, আমি তাহলে চিকেনটা বানাবো আর তুমি তাহলে রাইসটা বানাও। তো ওই জন্য তরকারিপাতি তো আছেই যেগুলো দেবো, আর রাইসটা আনতে গেছে, মানে বাসমতি চালটা আর কি আনতে গেছে। তো এই সারাদিনে যা রান্নাবান্না হবে, যা করব, আজকে ভাবছি আপনাদের সামনে একটু তুলে ধরি, ছোট করে একটা ভিডিও করি, ব্লগ করি। অনেক দিন সামনে আসা হয় না। তো চলুন দেখি কি হয় আজকে সারাদিনে। আর এই রবিবারগুলোতেই সময় পাওয়া যায়, ফলে টুকটাক অনেক কাজ রয়েছে। সেই ধানবাদ থেকে মানে দিল্লি থেকে এসেছি, তারপরে প্রচুর জামা কাপড় ছিল, সেই সব কাচা হয়েছে। যেগুলো প্রেস করতে দেওয়ার সেগুলো দিতে হবে, মানে সেগ্রিগেট করে রাখতে হবে আর কি। তারপর যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো গুছিয়ে রাখতে হবে। সব তো মোটা মোটা শীতের জামা কাপড় নিয়ে গেছিলাম, তো সেই সবগুলোও রাখবো। তো টুকটাক অনেকগুলো ছোটো ছোটো কাজ আছে আর কি, মানে রান্নার সাথে সাথে এইসবও করতে হবে। একদম রোদ ওঠেনি আজকে, একদমই রোদ নেই। জামা কাপড় আছে প্রচুর, বিছানার চাদর আছে, দু একটা সোয়েটার আছে, শল আছে, ওগুলো কি করে শুকোবে। ওই আর কি রেখে দিতে হবে, একটা দিন লাগবে শুকোতে। চলুন ব্রেকফাস্টটা করি, আর তারপর রান্না বান্নায় লাগতে হবে। খানিকক্ষণ পরে দেখছি রোদ উঠেছে ভালোই। এই যে চলে এসছে বিশাল কচুরি নিয়ে। আমি বললাম প্লেটে করে সাজিয়ে আনো, এখানেই রোদে বসে একটু খাই। তো এখানটাতেই বসবো দুজনে। তো এই যে কচুরি আছে, আর একটুখানি আজকে বলছে যে মিষ্টির দোকানে ভালো একদম গরম গরম গাজরের হালুয়া পাওয়া যাচ্ছিলো, তাই গাজরের হালুয়া নিয়ে এসছে। আর সঙ্গে আছে কচুরির যে তরকারিটা আর কি, সেটা। आज का स्पेशल खाना बनेगा शेफ विशाल मुखर्जी एंड निष्ठा मुखर्जी के साथ स्टे ट्यून्ड। এখানে সব কাটা হয়ে গেছে। মাংসর জন্য আলু, পেঁয়াজ আর টমেটো, আর ফ্রাইড রাইসের জন্য আছে গাজর, বিনস, স্প্রিং অনিয়ন, পেঁয়াজকলি আর লঙ্কা, আর এটা আছে ক্যাপসিকাম। আর এইটাতে গুঁড়ো করে রেখেছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর চিনি। নুন দেবো, চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি গরম মশলার সঙ্গে। আর এইখানে ম্যারিনেট হচ্ছে চিকেন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটুখানি গরম মশলা, আদা রসুন বাটা, আর দইটা অল্প দেওয়া আছে। আর এখানে চাল ভেজানো আছে। এই যে কড়াই বসিয়েছি, এটাতেই মাংসটা বসাবো। আগে ফ্রাইড রাইসের ভাজাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে গাজর আর বিনসটা একটু সময় লাগবে, আগে গাজর আর বিনসটা দেবো, লাস্টে দেবো ক্যাপসিকাম। আর এই পেঁয়াজ কলিটা, লঙ্কাটা ওপর থেকে লাস্টে দিয়ে দেবো, আর সঙ্গে দেবো ধনে পাতা। তো আগে এই দুটো ভাজি, তারপরে ক্যাপসিকামটা ভাজবো। এই যে এদিকে ভাজা হচ্ছে, গাজর আর বিনস মোটামুটি হয়ে গেছে,
আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা। ওই ম্যাক্সিমামটা হয়ে এলে, 80-90% মতন হয়ে এলে তখন নামিয়ে দেবো। আর বাকিটা ভাজতে ভাজতেই সেদ্ধ। এই যে এখানে বাকিগুলোও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কলি লঙ্কা সব দিয়ে দিয়েছি, এক এক করে ভাজা হচ্ছে। আর এইখানে আছে ধনে পাতা একটু বার করে রেখেছি, আর সঙ্গে লাস্টে দেবো মটরশুঁটি, সেদ্ধ করা মটরশুঁটি। এই যে ভাজাগুলো নামিয়ে নিয়েছি। শীতকালে মটরশুঁটি না থাকলে হয়, সবেতেই একটু করে মটরশুঁটি চলে যাচ্ছে। মটরশুঁটি লাস্টে দেবো, এই ধনে পাতা আর মটরশুঁটিটা। আর এই যে এইবারে এই তেলে ভেজে নেব আলুটা, মাংসের জন্য আলুটা। এবার মাংসটা বসাই। ভাতটা মনে হচ্ছে তো প্রায় হয়েই এসেছে, একেবারে গলায় গলায় হয়ে গেছে। দেখা যাক। পেঁয়াজটাও দিলে হতো ওই রাইসে, কিন্তু পেঁয়াজ যতটা কাটা হয়েছে মনে হচ্ছে পুরোটাই মাংসতে লেগে যাবে, ওই জন্য পেঁয়াজটা আর দেবো না, পেঁয়াজ ছাড়াই করি। এমনিতেও অনেকটা হয়ে গেছে ভাজা, হয়ে গেছে তেল গরম, আলুগুলো ছাড়ি। এখানে আলু ভাজা চলছে, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে ভাতটা নামিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে এরকম ফুটো ফুটো বাটিতে রেখেছি। এবার জলটা ঝরছে নিচে, আর ভাতটা হয়ে গেলে এই যে বড় কড়াইটা রয়েছে, বড় কড়াইটাতে ভাতটা বসিয়ে দেবো। শুধু তরকারিগুলো মেশাতে আছে, আর তার মানে 80% মতন ভাতটা হয়েই গেছে, বাকিটা ভাজতে ভাজতে হয়ে যাবে। আর নুন যখন দেব রাইসে, তখন লাস্টে ওপর থেকে এই দারচিনি আর গরম মশলার আর সঙ্গে চিনির গুঁড়োটা দিয়ে দেবো, তাহলে চিনিটা ক্যারামেলাইজ হবে, আবার গোটা গোটাও থাকবে না আর কি। তো ওই জন্য আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। তরকারিগুলো ভাজলাম তেলেই ভাজলাম, রিফাইন্ড অয়েলেই ভাজলাম। অবশ্য মা ঠাকুমাকে সবসময় দেখেছি ঘি দিয়েই ভাজতে। আর ওপর থেকে আমরা ইয়ে দিয়ে দেবো, ঘিটা দিয়ে দেবো। ঘি আর গরম মশলা দেবো কিনা ভাবছি, গোটা গরম মশলা দেবো। তারপরে এটাতেও গরম মশলা আছে, বেশি গরম মশলা থাকলে আবার খাওয়া যাবে না। নামিয়ে দিয়েছি, আলুগুলো একটু লালচে লালচে করে ভাজা হয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এরপরে দেবো পেঁয়াজ, মাংসটা এবার বসাবো। এই যে এখানে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি, আর এখন টমেটো দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে একটু ওই গুঁড়ো মশলাগুলো দেবো, তারপরে মাংসটা দিয়ে দেবো। যে হয়ে গেছে ফ্রাইড রাইস। কড়াইশুঁটি আর ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দিয়েছি, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, একটুখানি নুন, আর ওই যে গরম মশলা আর চিনির পাউডারটা ছিল সেটা দিয়ে সবগুলো মিলিয়ে দিয়েছি। হয়ে গেছে, গ্যাস বন্ধও করে দিয়েছি। ফ্রাইড রাইস একদম রেডি। আর মাংসটা এদিকে হচ্ছে এখনও, একটুখানি গলায় গলায় হয়ে গেছে, এটা ফুটে যাক, একটু সেদ্ধ হয়ে যাক, একটু ঝোল ঝোল রাখবো, খেতে ভালো লাগবে ফ্রাইড রাইসের সঙ্গে। জলটা একটু মরে গেলে আলুগুলো মাংসটা সব সেদ্ধ হয়ে যাক, তারপরে গরম গরম পোলাও আর মাংস রোদে বসে আজকের লাঞ্চ। সানডে আমাদের জমে উঠেছে। ये हमारा फ्राइड राइस, ये हमारा चिकन, और ये हमारी और ये थाली। আমরা ভেবেছিলাম এই বারান্দাটাতে খাবো, কিন্তু ওই যে ওখানে রোডের কনস্ট্রাকশন হচ্ছে, এই যে এই সাইডটা হচ্ছে, তো একটু আগেই আমাদেরকে বলে গেল যে রাস্তার ধারে যাদের দরজা জানলা রয়েছে তারা যেন বন্ধ করে নি। প্রচণ্ড ধুলো আর আওয়াজ, সমান একটা আওয়াজ আসছে। এই রাস্তাটা ওই দিকটা সকালে বানাচ্ছিল, এই দিকটা এবারে আস্তে আস্তে এই দিকে আসছে। তো ওই জন্য ওনারা বলে গেলেন যাতে আমরা দরজা জানলা সব বন্ধ করে নিই। তো এই যে আমরা জানলা বন্ধ করে দিয়েছি, ভাবছিলাম এখানে খাবো, কিন্তু ধুলোর জন্য আর এদিকে আসা হলো না, ঘরে বসেই খেলাম। না হলে অন্যদিন কি রোদটা থাকে এখানটাতে, তো এখানে বসেই খাওয়া হয়, কিন্তু আজকে এখান থেকে বারণ করলেন যে দরজা জানলা যাতে আমরা বন্ধ করে নিই।
আপনাদের দেখানো হয়নি। কিছুদিন আগে কটা গাছ নিয়ে এসেছি। ওই বগনভিলিয়াটা তো দেখেছেন আপনারা, এখন এক গাছ ফুল দিয়েছে। সূর্যাস্ত যাচ্ছে কি সুন্দর পশ্চিমে, সুন্দর লাগে এখানটাতে বসতে দুপুরবেলায়। তো এই যে এটাকে যখন গোলাপ গাছটাকে যখন নিয়ে এসেছিলাম তখন এটা কুড়ি ছিল। আজ প্রায় 6-7 দিন, সপ্তাহ মতন হলো ফুলটা ফুটেছে। আর সুন্দর এক হাত ভর্তি মনে হচ্ছে ফুল হয়েছে। আর এইগুলোতে কিছুই ছিল না, কুড়িটাও ছিল না। তো এই দুটো গোলাপ ফুটেছে, একটা এইদিকে, এটা আবার ঝরতেও শুরু করেছে, একটা এইদিকে। আর এই যে কুড়ি এসছে অনেকগুলো। যে দুটো ফুটে রয়েছে ওইগুলো কুড়ি ছিল, আর ওইগুলো ফুটে গেছে, আর বাকি কুড়ি এসছে অনেক। এই যে এটা 1-2 দিনেই ফুটে যাবে। আর এই যে একটা কুড়ি, দুটো কুড়ি, তিনটে, এখানে 4টে, এদিকে 5টা। এইটুকু গাছ, গাছ ভর্তি কুড়ি এখন। আর এটা হচ্ছে সেই ছোট 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 যে টগর ফুলগুলো হয় সেটা। আর এখানে দুটো দেশি গাঁদা রয়েছে। আর এমনি পাতাবাহার দুটো নিয়েছি। এটা বললো ইনডোর আউটডোর দুটোতেই রাখা যাবে। এই যে এটা, আর এটা বললো আউটডোরের। গোলাপটা সুন্দর লাগছে, পুরো এক হাত ভর্তি গোলাপ হয়েছে। এটা তো অবশ্য এখন আর কোনো কুঁড়ি দেখতে পাচ্ছি না। এটা যখন এনেছিলাম তখন এই একটাই কুঁড়ি ছিল, এটা ফুটেছে। যে বাগান বিলাস জানলায় ছিল এতদিন, এখন এই বারান্দাটাতে নিয়ে এসেছি। আরও প্রচুর ফুল হয়েছিল, অনেক ঝরে গেছে, আবার আসবে। খুব সুন্দর লাগছে। এখানেতে বসি, দুপুরবেলাটাতে কাজ করি, অফিস করি, এখান থেকেই করি, বারান্দায় বসে। সূর্য অস্ত যাচ্ছে। চলুন, দরজা জানালা তো বন্ধ করেই রাখতে বলেছে। ভেতরে যাই, জামা কাপড় গুছাবো। আজকে তো রবিবার, একটুখানি হাতে সময় আছে টুকটাক কাজগুলো করার, তো ওই জন্য যাই ভেতরে। এসছি ভেতরে, জামা কাপড়গুলো গোছালাম। আর একটা জিনিস দেখাই আপনাদের। এই যে এখন এই বইটা পড়ছি, দীওয়ার মে খিড়কি রেহতি থি। এটা এইখানকার বইমেলায় আমি দেখেছিলাম। তো এটা এবারে রাখিতে ভাই গিফট করেছে আমাকে। বিনোদ কুমার শুক্লার আমরা নাম শুনেছি প্রচুর। এই যে এতদূর পড়া হয়েছে, এই ছুটির দিনগুলোতে বা একটু যেদিন অফিসের চাপ কম থাকে সেদিনকেই হয় পড়া। তো এখনও পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রচুর মানে রেফারেন্স রয়েছে, যেগুলো আগে থেকে আপনাকে জানতে হবে, তাহলেই আর কি বিষয়টা বোঝা যাবে। এখনও অবশ্য আর প্রচণ্ড মানে মেটাফরিক্যালি জিনিসপত্র লেখা রয়েছে। তো মানে সবটা, এই যে নামটা যেটা দিবার পে এই খিড়কি রেহতি থি, দিবারটাও একটা মেটাফর, খিড়কিটাও মানে পুরোটাই আর কি। এই যে হাতির যে রেফারেন্সটা দেওয়া রয়েছে এটাও একটা মেটাফরিক্যালি ইউজ করেছেন। তো খুব অল্পই এখনও পড়া হয়েছে, কিন্তু ভালো লাগছে এখনও পড়ে। পুরোটা শেষ হোক, তখন জানাবো আপনাদের বাকিটা কেমন লাগছে। ভালোই লাগছে, এখন অবধি পড়তে ভালো লাগছে। যাই হোক, চলুন এবার একটুখানি বই পড়ি, একটু চা নিয়ে বসি। অবশ্য শীতকালের কফিটা বেশি ভালো লাগে। এই ক্রিসমাস আসছে, আর এই শীতকালে বসে বসে সন্ধেবেলাটাতে কফিটাই বেশি ভালো লাগে। সকালবেলা অবশ্য আমার চা লাগবেই, চা ছাড়া সকাল শুরু হয় না আমার। তো চাটা লাগবেই, কিন্তু এই বিকেলবেলাটাতে বা সন্ধেবেলাটাতে কফি হলে মন্দ হয় না। তো একটুখানি কফি বানাবো, কফি খাই, ওই বইটা পড়ি একটুখানি। আর ভিডিওটা তাহলে সেখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আমি এখনও আমার বোনের বিয়ের ব্লগগুলো দিচ্ছি, ওটার বোধহয় 3-4টে পার্ট আসবে, তো ওগুলোও দেবো। আজকের দিনটা ভাবলাম যে ভিডিও এতগুলো যখন হয়েছে
তখন একটু আপলোড করি, আপনাদের সঙ্গে গল্প হোক। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।